কনকনে ঠান্ডায় ভাপা গোলাপ পুলি বানিয়ে দেখ। বানানো খুবই সহজ, একবার দেখলেই সবাই বানিয়ে নিতে পারে, আর খেতে হয় খুবই সুস্বাদু। একবার খেলে কিন্তু মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে 1 কাপ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এইভাবে নেড়েচেড়ে জলটা একটু ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2/3 কাপ চালের গুঁড়ো। তোমরা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, শুকনো হোক কিংবা ভেজা। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে একটা ডো যাতে বানাতে পারি এমন একটা পর্যায়ে নিয়ে আসব। দেখো, খুব সুন্দরভাবে চালের গুঁড়োগুলো জড়ো হয়ে আসছে। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পুলি পিঠাগুলোর জন্য একটা পুর তৈরি করে নেব। গ্যাসে কড়াইটা বসিয়ে 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। ওই বাটি করেই 1/2 বাটি গুড়। নেড়েচেড়ে খুব সুন্দর করে গুড়টাকে গলিয়ে নেব, আর একটা পুর বানিয়ে নেব। দেখো কি সুন্দর পাক হয়ে গেছে, আর নারকেলটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, গুড়টাও সুন্দর গলে গেছে। দেখো, নারকেলের পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। অন্যদিকে যে চালের ডোটা তৈরি করে রেখেছিলাম, দেখো কত সুন্দর সফট হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে সুন্দর করে মেখে নেব। ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে ডোটাকে। মাখার সময় যদি নরম মনে হয় তাহলে অল্প একটু চালের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নেবে। কথা বলতে বলতে দেখো খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে একটা লেচি কেটে নিয়েছি। এইভাবে 2 হাতের মধ্যে দিয়ে একটু গোল করে নেব। এবার একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটা বড় রুটি বেলে নিচ্ছি। এবার একটা গ্লাসের সাহায্যে এইভাবে করে গোল গোল করে কেটে নেব। দেখো, খুব সুন্দর করে এইভাবে গোল গোল করে ছোট ছোট রুটির মতো কেটে নিয়েছি। এবার ছোট ছোট রুটিগুলো এইভাবে একটার উপর একটা রেখে দিচ্ছি। অল্প করে নারকেলের পুর এইভাবে মাঝ বরাবর বসিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেলে এইভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। হালকা করে একটু চেপে দিচ্ছি। এবার এক পাশ থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিলেই দেখবে সুন্দর গোলাপ পুলি রেডি হয়ে যাবে। সাইডটা একটু চেপে দিলেই জোড়া লেগে যাবে। এবার মাঝখানে একটু নারকেল পুর দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও ভালো লাগবে। সবগুলো গোলাপ পুলি এইভাবেই রেডি করে নিয়েছি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো দেখতে। এবার কড়াইতে আমি কিছু জল ফুটিয়ে নিয়েছি। এমন একটা ঝাঁঝরি থালা কড়াইটার ওপরে বসিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে গোলাপ পুলি এইভাবে বসিয়ে দেব, আর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নিলেই তৈরি সুস্বাদু ভাপা গোলাপ পুলি। খুবই টেস্টি একটা পিঠা, ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই পিঠা। আর আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।